নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ কোন জবের বিষয়ে বা কোন কাজের বিষয় নিয়ে আলোচনা করব। বেশিরভাগ বন্ধুরাই আমাকে কমেন্ট করে জানান যে এমন কোনো কাজ তারা চাইছেন যেটা নিজের বাড়িতে বসে করতে পারবেন। তো অনেক কমেন্ট আপনাদের থেকে পেয়েছি, সুতরাং আজকের যে কাজের বিষয় নিয়ে আলোচনা করব এই কাজটি সম্পূর্ণ নিজের বাড়িতে বসেই করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না। অনেকেই আছেন যাদের পক্ষে বাইরে গিয়ে কাজ করা পসিবল হয় না, সুতরাং অনেক কারণবশত হতে পারে। তো তারা চাইছেন নিজের বাড়িতে বসে যেন কোনো একটি কাজ তারা করতে পারেন, অর্থাৎ কোনো পার্টিকুলার টাইমের এখানে নির্দিষ্ট কিছু নেই, আপনার সুবিধা মতন সময়ে আপনি করতে পারবেন। বিশেষ করে যারা হাউস ওয়াইফ অর্থাৎ গৃহবধূ বা যে কোনো স্টুডেন্ট অর্থাৎ যারা পড়াশোনা করছেন বা যে কোনো বয়স্ক ব্যক্তি যাদের পক্ষে বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়, তাদের জন্য সম্পূর্ণ আজকের এই কাজটি। এই কাজটি করার জন্য সামান্য একটু পড়াশোনার যোগ্যতা থাকলেই আপনারা এই কাজটি কিন্তু করতে পারবেন। এই কাজটি শুরু করার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা এই কাজটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই কাজটি আবেদন করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, সম্পূর্ণ নিজের বাড়িতে বসে এবং নিজের মোবাইল থেকে আপনারা এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। এবং এই কাজটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন নিজের মোবাইল থেকে সম্পূর্ণ প্রসেস আমি নিজের মোবাইলের মাধ্যমে দেখাবো। তো সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। তো আপাতত আপনাদের অনুরোধ যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং এই কাজটা শুরু করুন। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন কেরিয়ার টিউব ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন এবং আপনার যা মতামত আছে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কিছু না বলে বন্ধুরা চলুন মেন টপিক শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবার বলি বন্ধুরা, এই কাজটি কি? এই কাজটি হচ্ছে ফোন কলের কাজ, অর্থাৎ ফোনে কথা বলতে হবে। আমরা কম বেশি সকলেই ফোনে কথা বলতে সবাই ভালোবাসি। তো এই ফোন কলের মাধ্যমেই আপনাদের ইনকাম হবে। যত সুন্দরভাবে গুছিয়ে আপনারা কথা বলতে পারবেন তত এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এই জন্যেই এই কাজটির নাম হচ্ছে ভিসিএস, অর্থাৎ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস। এবং এই কাজটি প্রকাশ করেছে অ্যামাজনের তরফ থেকে। এবং এই অ্যামাজন অল ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 পজিশনে আছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে। এবং শুধু ভারতের মধ্যে না, গোটা ওয়ার্ল্ডের মধ্যে অ্যামাজনের রেকর্ড যথেষ্ট ভালো। তো অ্যামাজনের মতন একটি বড় কোম্পানির কাজ এবং নিজের বাড়িতে বসে, তো এরকম সুযোগ কিন্তু মিস করা কখনোই উচিত নয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই শুরু করে দিন। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে জব ডিটেলস, অর্থাৎ এই কাজের বিষয়সমূহ। তো কি কাজ করতে হবে সেটা তো আপনাদের আগে জানতে হবে। তো এবার বলি, যে কোনো কাস্টমারের প্রবলেম বা ইস্যু আপনাদের সলভ করতে হবে। কীরকম? ধরুন আপনি যে কোনো সময় কোনো প্রোডাক্ট যদি অ্যামাজন থেকে পারচেস করেন এবং সেই প্রোডাক্ট আপনার পছন্দ হয়নি বা কোনো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আপনি কি করেন, ডাইরেক্ট কাস্টমার সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করেন এবং তারা আপনার প্রবলেমটাকে সলভ করে। এক্ষেত্রে আপনাকে কিন্তু সেই কাজটি করতে হবে, অর্থাৎ কাস্টমারের প্রবলেম সলভ করতে হবে। এবার হয়তো আপনি ভাববেন যে এরকম কাজ তো আপনি আগে করেননি, তো আপনি কি পারবেন? তো বলি, এখানে অ্যামাজন পরিষ্কার বলেছে যে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, ফ্রেশার মানে এরকম কাজ বা যে কোনো কাজই ফার্স্ট টাইম যারা শুরু করে তাদের ফ্রেশার বলা হয়। অর্থাৎ আগে আপনি এরকম কাজ করেননি, কিন্তু অ্যামাজন আপনাকে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে তৈরি করে নিয়ে আপনাকে কাজ করাবে। অর্থাৎ এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনি করেননি কিন্তু পারবেন না এরকম কোনো ব্যাপার নেই, কাজটি আপনি করতে পারবেন। ঠিক আছে, শুধু আপনার ইচ্ছা আর চেষ্টা থাকলেই হবে। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। তো এখানে পড়াশোনার যোগ্যতা হিসেবে কতটা লাগবে? তো এখানে যারা মিনিমাম এইচএস পাস করেছেন, মানে যে কোনো সাবজেক্টের উপরই, সে আর্টস হোক কমার্স হোক, কোনো ম্যাটার করবে না, শুধুমাত্র এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এবার আসি বন্ধুরা পরের পয়েন্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ভাষাতে আপনারা এখানে কাজ করবেন। তো আপনি আপনার স্থানীয় ভাষাতে কাজ করবেন। যদি আপনার স্থানীয় ভাষা বাংলা হয় তো অবশ্যই বাংলাটা সিলেক্ট করে আপনি আবেদন করবেন এবং বাংলা ভাষাতেই আপনি কাজ করবেন। যদি আপনি হিন্দিতে কমফোর্টেবল হন তাহলে হিন্দিতে কাজ করবেন, যদি আপনি ইংলিশে হন তাহলে ইংলিশে কাজ করবেন। তো আপনার ভাষা নিয়ে কোনো চিন্তা নেই, অর্থাৎ আপনি আপনার স্থানীয় ভাষা হিসেবে সেটাকে নিয়েই কাজ করবেন। এবার বলি এক্সপিরিয়েন্স, অর্থাৎ
যারা ফ্রেশার তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ 2 বছর 1 বছর যারা এই লেভেলে কাজ করেছেন অলরেডি তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে নলেজ অ্যান্ড স্কিল রিকোয়ার্ড, অর্থাৎ কি কি নলেজ আমাদের এখানে রিকোয়ার্ড করা আছে। তো ফার্স্ট আমি একটা করে বলছি এবং আপনারা সেগুলো পারলে নোট করতে পারেন। তো ফার্স্ট হচ্ছে কমিউনিকেট করার মতন এবিলিটি থাকতে হবে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কাস্টমারদের, ঠিক আছে। তো ট্রেনিং পিরিয়ডে আপনাদের এগুলো ডিটেলসে আলোচনা করা হবে, আমি এখন যতটা হয় শর্টে আমি বলছি। সেকেন্ড হচ্ছে গুড কম্পারিজন স্কিল, অর্থাৎ কাস্টমারদের যে কোনো ইস্যুটাকে খুব সহজে বুঝতে হবে এবং সেই ইস্যুটাকে সলভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে, এবং সেটা ফ্রেন্ডলিভাবে। মানে আপনারা দেখবেন আমরা যখন কোনো প্রবলেম কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করে বলি, তারা কিন্তু ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে বিহেভিয়ার করেন, ঠিক আছে। এটা যে কোনো অনলাইন শপিং প্ল্যাটফর্মের নিয়মই হচ্ছে এরকম, ঠিক আছে। এবং হচ্ছে থার্ড পয়েন্ট গুড টাইপিং স্কিল, অর্থাৎ কম্পিউটারের নলেজ একটু আমাদের রাখতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড কিন্তু আমাদের থাকতে হবে। এবং ফোর্থ হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ বা কম্পিউটার এর নলেজ কিন্তু আমাদের রাখতে হবে। এবং ফিফথ হচ্ছে অর্থাৎ লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেটা কিন্তু আমাদের মোটামুটি ভালো থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ কথা বলার যে টেকনিক, কথা বলার যে স্টাইল, ঠিক আছে, কথা বলার ধরন, এটা যেন আপনি যে কাজটি করবেন যে লেভেলের, সেখানে কিন্তু এটা মেন রিকোয়ার্ড, অর্থাৎ কথা বলার ধরনটা কিন্তু আপনার অবশ্যই ভালো হতে হবে, অর্থাৎ উপযুক্ত হতে হবে। তো এই রিকোয়ার্ডগুলো আছে, যদি আপনি এখানে এলিজিবল থাকেন তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এবার আসি বন্ধুরা একদম লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই বা অ্যাপ্লাই প্রসেস। তো আপনারা এখানে এই কাজটির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং নিজের মোবাইল থেকে, সেটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি। প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, অফিসিয়াল লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, অর্থাৎ অফিসিয়াল পেজ। এবার আমি বলছি আপনাদের ওই অফিসিয়াল পেজে কি করতে হবে। অফিসিয়াল পেজ ওপেন হওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন জব টাইটেল অ্যান্ড লোকেশন। এখানে লোকেশন দেখতে পাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তবে একটা কথা বলি, এখানে যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল না থাকে, তাহলে আদার্স যদি দিল্লি মুম্বাই বা অন্ধ্রপ্রদেশ যে কোনো লোকেশন আমরা সিলেক্ট করতে পারেন, কারণ এটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ বাড়িতে বসে কাজ। তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো ওয়েস্ট বেঙ্গল যখন অ্যাভেলেবেল আছে তো ওয়েস্ট বেঙ্গলটাকেই সিলেক্ট করবেন। এবং এখানে জব টাইটেল, অর্থাৎ কোন ধরনের জব আপনি এখানে অ্যাপ্লাই করছেন সেটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে ভিসিএস, অর্থাৎ ভার্চুয়াল কাস্টমার সার্ভিস, ঠিক আছে। এবার নিচে দেওয়া আছে জব ডেসক্রিপশন, অর্থাৎ এতক্ষণ আপনাদের আমি যেগুলো বললাম সেগুলোই এখানে উল্লেখ করা আছে। তো আপনারা মনে করলে এগুলো পুরো ডিটেলসে পড়তে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব সম্পূর্ণ আবার পড়বেন এবং তারপরে অ্যাপ্লাই শুরু করবেন। তো ধরুন আপনার পড়া কমপ্লিট হয়ে গেছে, এবার যেটা করতে হবে, এখানে একটি অপশন দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এই অ্যাপ্লাই নাওতে অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটি পরের পেজ ওপেন হবে। এই পরের পেজটি ওপেন হলেই এখানে দেখতে পাবেন আই এম এ নট রোবট, এটাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আবার একটি নেক্সট পেজ ওপেন হবে। এরপর যে পেজটি ওপেন হবে এখানেই সম্পূর্ণ ফর্ম আপনাদের ফিল আপ করে সাবমিট করতে হবে। তো কিভাবে কি করবেন সেটাও আমি ডিটেলসে বলছি। প্রথমেই এখানে আপনাদের বলছে জব ডিটেলস দেওয়া আছে, আপনারা তো মন করলে পড়তে পারেন। তো জব ডিটেলসের পর এখানে বলছে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম হচ্ছে ফার্স্ট নেম, আপনার নাম, তারপর লাস্ট নেম, আপনার নামের টাইটেল, তারপর হচ্ছে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার যেটা দেবেন সেটা যেন অ্যাক্টিভ থাকে। মানে আপনার সাথে যখন কন্ট্যাক্ট করবে তখন কিন্তু ওই ইমেল আইডি বা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করবে, অর্থাৎ সেটা অ্যাক্টিভ যেন থাকে, সেরকম ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে পরের অপশানে যাবেন, সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবেন। তারপর একটি অপশন পাবেন ডু ইউ আইডেন্টিটি ইয়োর সেলফ অ্যাজ পার্ট অফ দ্য LGBTQIA কমিউনিটি, মানে আপনি কি নিজেকে LGBTQIA এই কমিউনিটির মধ্যে কি বা এই জাতিগতের মধ্যে আপনি কি নিজেকে ধরেন। যদি ধরেন তাহলে ইয়েস করতে পারেন, যদি না তাহলে না। কিংবা আরেকটা অপশন আছে আই চুজ নট টু স্পেসিফাই, মানে এটা আমি অপশনটাকে কোনো কিছুই বলছি না, ঠিক আছে। তো আশা করি আপনারা অনেকেই নাই বলবেন, নো অপশনটা ক্লিক করে দেবেন, কোনো অসুবিধা নেই। পরের অপশনটা হলো সোর্স,
মানে এই যে জবের ডিটেলস বা এই জব সম্বন্ধে আপনি কোথা থেকে প্রথম জানতে পারছেন। ধরুন আপনি এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে বা যে কোনো ভিডিওর মাধ্যমে আপনি প্রথম জানলেন, তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। সেখানে একটা অপশন থাকবে সোশ্যাল মিডিয়া। তো আপনারা ইউটিউব থেকে অর্থাৎ এখন এই ভিডিও থেকে যদি জানতেন, তাহলে আপনি ওই সোশ্যাল মিডিয়া অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর চলে যাবেন পরের অপশানে। এবার পরের অপশানটাতে এসে এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো প্রথমেই বললাম যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন, মানে আপনার যেটা সুবিধা সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। ঠিক, এবার নেক্সট একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ডিসেবিলিটি। এখানে ডিসেবিলিটি মানে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। যদি আপনার শারীরিক কোনো ত্রুটি থাকে তাহলে সেটাকে ইয়েস করবেন, আর যদি আপনি সব দিক থেকে ফিট থাকেন, কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে নো করবেন। ঠিক আছে, তবে এখানে যাদের যদি মানে আমরা কোনো শারীরিক প্রতিবন্ধী বা অর্থাৎ কানে কম শোনা, চোখে কম দেখা বা আদার্স কোনো এফেক্ট যদি থাকে, তো আপনারা যদি ইয়েসও করেন তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাও আপনারা এখানে জবটি কিন্তু করতে পারবেন। এবার আসি নেক্সট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল। তো আপনারা যদি ফ্রেশার হন তাহলে ফ্রেশার, যদি আপনারা আগে কাজ করে থাকেন অর্থাৎ অভিজ্ঞতা যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স, এই অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর চলে যাবেন নেক্সট অপশানে, সেটা হচ্ছে আদার্স ডিটেলস। এখানে প্রথমে বলা হয়েছে আপনি কি, মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি বাংলায় বলছি। এখানে প্রথমে বলা হচ্ছে যে আপনি কি ওভারটাইম কাজ করতে চান, মানে আপনি কি আপনার যে শিডিউল বা যে টাইমিং থাকবে তার বেশি কি আপনি এখানে ওভারটাইম করতে চান। তো যদি করতে চান তাহলে ইয়েস করবেন, বা আপনার যদি ছুটির দিন অর্থাৎ রোটেশনাল উইক অফ থাকবে, সেই উইক অফের দিনেও কাজ করতে হতে পারে। তো যদি করতে চান তাহলে আগে থেকেই এটাকে ইয়েস করুন, আর যদি না করতে চান তাহলে নো করতে পারেন। তবে ওভারটাইম বা এক্সট্রা কাজ করলে কিন্তু এখানে পেও কিন্তু এক্সট্রা করা হবে। এবার আসি নেক্সট পয়েন্ট, সেখানে বলা হচ্ছে কি, আমি আবার বলে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা হচ্ছে যে আপনি যে লোকেশন থেকে অ্যাপ্লাই করছেন, আপনি কি সেই লোকেশন অনুযায়ী কি কাজ করবেন। যদি করেন তাহলে ইয়েস, যদি না করতে চান তাহলে নো। ঠিক আছে, যে কোনো অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। এর পরের অপশনটা হচ্ছে ডকুমেন্টস। এখানে ডাইরেক্ট আপনাকে কিন্তু ক্যামেরা ইউজ করতে হবে, মানে ক্যামেরা ইউজ করে ক্লিক করে ফটো সেন্ড করতে হবে। এখানে কিন্তু আমরা আগের যে কোনো ফর্ম যখন সাবমিট করি, ফাইলে কোনো পুরনো ফটো আমরা রিডাইরেক্ট করে ফাইল থেকে ট্রান্সফার করে দিই বা আপলোড করি, এখানে কিন্তু সেটা হবে। এখানে ফাইলের কোনো অপশন নেই, সম্পূর্ণ আপনাকে ক্যামেরাতে ডাইরেক্ট ফটো তুলে এখানে সেন্ড করতে হবে। তাহলে এইভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করবেন। এবং একদম সর্বশেষে আপনারা 3টে ফাঁকা ঘর দেখতে পাবেন। 3টেকেই আপনারা মন করলে পড়তে পারেন বা নাও পড়তে পারেন। 3টে ঘরকে আপনারা টিক চিহ্ন দিয়ে পূরণ করে আপনারা এরপর সাবমিট যে অপশনটা রয়েছে সেটাকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ফর্মটাকে সাবমিট করবেন। তবে সাবমিট করার আগে সম্পূর্ণ ফর্মটা আপনারা আবার একবার রিভিউ করবেন, সম্পূর্ণ পড়বেন, কোনো জায়গায় কোনো ভুল হয়েছে কিনা চেক করবেন, তারপরে আপনারা কিন্তু সাবমিট করবেন। তবে এই সাবমিট করার পর আপনাদের কয়েকদিনের মধ্যেই আপনার যে ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়েছেন সেখানে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করে আপনি যদি এলিজিবল থাকেন সব দিক দিয়ে, তো কন্ট্যাক্ট করে আপনাকে এই জবের আরও যে সমস্ত প্রসেস আছে সেখানে আপনাকে ডাকা হবে। সো বন্ধুরা, আমি আপনাদের অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস দেখালাম যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো অসুবিধা থাকে তো অবশ্যই আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, আমি ভিডিওর একদম লাস্টে এসে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবেন, এবং যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কিছু বলছি না বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আজ আসি, জয় হিন্দ।